প্রথমত আমাদেরকে একটা রেসপন্সিভ ওয়েবসাইট দেখব। সেটার জন্য জাস্ট আমরা কয়েকটা সেকশন নিব, জাস্ট একটা বা দুটো সেকশন নিলেই আমাদের কাজ শেষ। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর একটা সেকশন নিলাম। এটাকে আমি মিনি হাইট দিই, 400 আছে, আমি এটাকে 700 দিলাম। তো আমি এর ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ নিব, এই ইমেজটা নিলাম। এটা তো ছোট। আচ্ছা, এখানে দেখেন ছোট ইমেজ যখন নিয়েছি তখন এখানে একটা কাহিনী হয়ে গেছে। কাহিনীটা কি, এই ধরনের প্রবলেমে আপনারা পড়বেন। সেটা হচ্ছে দেখেন এটা রিপিট হয়েছে, মানে এখানে মানে এই যেহেতু জায়গায় কম, সে এতটুকু থেকে এতটুকু পর্যন্ত একটা জায়গা নিছে। কেমন জায়গা নেওয়ার পর যখন জায়গায় পাইছে আরেকটা নিয়ে নিছে। এখন আমি চাইতেছি ফুল ব্যাকগ্রাউন্ডে এই ছবিটা হবে। তো এটার জন্য পজিশন সেন্টার সেন্টার দিব, দিলাম। তারপর অ্যাটাচমেন্ট থাক, রিপিট নো রিপিট। তাহলে যতটুকু জায়গা আছে জাস্ট অতটুকু নিচে। এখন সাইজ যেটা সেটা কেমন হবে, ডিফল্ট থাকবে। তো আপনি এটাকে কাভার করে দেন, মানে জাস্ট ফুল ইয়েটা কাভার হবে। এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে আপনার যে সাইজটা আছে, সাইজ ছোট হওয়ার কারণে ইমেজের কোয়ালিটিটা ভালো আসে নাই। এই হলো অবস্থা। তো কোয়ালিটি ভালো না আসলে আমাদের কোনো প্রবলেম নাই, ইটস ওকে, ফাইন। এখন আমরা এর উপরে একটা ওভারলে নিব। আপনারা সবসময় যে জিনিসটি ইউজ করবেন সেটা হচ্ছে সেন্টার সেন্টার। তারপর হচ্ছে এটা ব্যবহার করতে হইতে বাকিগুলো আপনি বুঝবেন। কাভার কাভার দিবেন, সাইজ, তারপর হচ্ছে রিপিট নো রিপিট দিবেন। এটা বুঝে লাগবে না, করেন, তারপর কিছুদিন পর আপনি নিজে বুঝবেন। ব্যাকগ্রাউন্ড ওভারলে দিব যাতে একটা লেখা লেখার পর লেখাটা সুন্দরভাবে দেখা যায়। এখান থেকে আমি গ্রেডিয়েন্ট কালারও দিতে পারবো। গ্রেডিয়েন্ট কালার মানে হচ্ছে নিচে একটা কালার থাকে, মানে দুইটা কালার সমন্বয়। আমি এখান থেকে জাস্ট একটা কালার সিলেক্ট করি, দেখেন দুইটা কালার এখানে চলে আসছে। তা আমি নিচের যে কালারটা আছে সেটা কালো রাখলাম, আর উপরের যে কালারটা আছে সেটা একটু ট্রান্সপারেন্ট করব, দিলাম। তাহলে আমার উপরের অংশটা হচ্ছে, উপরের যে অংশটা ওইটাতে আলো কম, নিচের অংশ আলো বেশি, নিচের অংশটাতে আলো কম। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। আর যখন ক্লাসিকে দিব তখন হচ্ছে জাস্ট যে কোনো একটা কালার চুজ করলে আমার কাজ হয়ে যাবে। এই তো হয়ে গেছে। এখন অপাসিটি মানে হচ্ছে কতটুকু দিব। আমি চাইলে আরো ডার্ক করতে পারবো, আরো এখান থেকে কমাইতে পারবো। তো আমি জাস্ট একটু ডার্ক করে দিলাম যাতে আমার লেখাটা সুন্দর দেখা যায়। এখানে ক্লিক করলাম, এখান থেকে একটা টেক্সট নিলাম, নেওয়ার পর এখানে লিখলাম রেসপন্সিভ ওয়েবসাইট। ওকে। তো এখান থেকে কি করলাম, স্টাইল থেকে গিয়ে আমি জাস্ট কালার চেঞ্জ করে দিই, সাইজটাও বড় করে দিই। এটা দিলাম, দেওয়ার পর এটাকে 500 দিলাম, ক্যাপিটালাইজ, আপার কেস না, ক্যাপিটালাইজ দিলাম। তারপর হচ্ছে স্টাইল নর্মাল থাক, ডেকোরেশন যেভাবে আছে সেভাবে থাক। ওকে। এখান থেকে কন্টেন্ট থেকে আমি জাস্ট সেন্টার দিলাম, তাহলে হয়ে গেছে আমার এখানে। আমি নিচে যে একটা ছোট একটা প্যারাগ্রাফ নিব, টেক্সট এডিটর নিলাম, অথবা জাস্ট এটাকে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর এটাকে একটু ছোট করে দিব, এখান থেকে গিয়ে টাইপোগ্রাফে গিয়ে যে ছোট করে দিলাম। এখানে একটা লিখলাম দেখলাম শো ইওর প্রফেশনালিজম। এটাকে জাস্ট একটু বাঁকা করে দিই, এতে করে দিলাম। তো এই দুটো জিনিস কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, কেমন। তারপর এখান থেকে আরেকটা জিনিস নিলাম, সেখানে আমাদের সার্ভিসেস নামে কোনো একটা জিনিস নিব। জাস্ট আমি এখান থেকে কিছু ব্লক টেনে নিই, এখানে টেমপ্লেট আছে কিছু, টেমপ্লেট থেকে আমরা টানতে পারবো, সমস্যা নাই। ব্লকসে গেলাম, থেকে এখান থেকে এটা ইনসার্ট দিলাম।
এখন এই জিনিসগুলা এখানে চলে আসছে কেমন। আমি চাইতেছি এগুলাকে এখান থেকে গিয়ে আমি এটার কালারটাও চেঞ্জ করে দিব। আইকনে গেলাম, আইকনে যাওয়ার পর এই যে কালারটা কালো করে দিলাম, কালার উপর সাদা থাক, কপি করলাম, কপি করে জাস্ট পেস্ট করে দিলাম, এগুলোকে কালার চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে আমি জাস্ট ফন্টের যে সাইজ আছে এই সাইজটাকে বড় করব, বক্সটাকে আরেকটা বড় করব, আর এখানে তো এতটুকু করলাম, এটাকে কপি করে জাস্ট এই জায়গায় পেস্ট করলাম, তাহলে আমার কাজ শেষ এখানে। এখন এখানে তো খুব সুন্দরভাবে এগুলো দেখা যাচ্ছে। আমি জাস্ট এখান থেকে আমি এগুলোকে এখান থেকে আপাতত তুলে দিই, কপি পেস্ট স্টাইল দিলাম। দেওয়ার পর এখন আমি আবার এগুলোকে আমার মতো করে করব, সেটা হচ্ছে এটার লেফটে না, আচ্ছা লেফটে 20 রাইটে 20, তাহলে এটাকে কপি করে আর এটাকে করতে হবে লেফটে 10 রাইটে 10, সেমভাবে এটাকে 20 দিলাম, এটাকে 20 দিলাম। ওকে, তাহলে এটার কিন্তু সুন্দর একটা ইয়া চলে আসছে। তাহলে আমার এই জিনিসগুলো বানানো শেষ। তো আমি আরেকটা ব্লক নিই, সেটা হচ্ছে এখান থেকে আবার একটা ব্লক নিব, সেটা হচ্ছে আওয়ার সার্ভিসেস বা হচ্ছে অ্যাবাউট আস। আপাতত এটা টানি, ইনসার্ট দিলাম, নিলাম, ভিডিওটা ফেলে দিই, আমার ভিডিওর দরকার নাই এইখানে। জাস্ট আমি এইখানে একটা ইমেজেস নিব বা ইমেজ নিব, এখান থেকে জাস্ট এঁকে নিলাম, নেওয়ার পর আচ্ছা হয়ে গেছে, মোটামুটি শেষ। তো এখান থেকে জাস্ট ডুপ্লিকেট করি, দুটো প্যারাগ্রাফ দিলাম। এখানে ডিফল্টভাবে দেওয়া আছে এই জিনিসগুলা, তুলে দিলাম, তুলে দেওয়ার পর আমি এখানে 50 দিলাম। ওকে, এখন তাহলে আমার মোটামুটি এই অংশ শেষ। আমি জাস্ট একটা ফুটার টানি, এখানে লিখলাম অলরাইট রিজার্ভ, স্টাইলে গেলাম, স্টাইলে গিয়ে এটা মিডলে দিলাম, তাহলে এটা মোটামুটি হয়ে গেছে। এখন এই যে ভিউটা আছে, এই ভিউটা সুন্দর লাগছে মোটামুটি। যখন আমরা ফ্রি ভিউ দিব তখন দেখতে পারবো যে এটা মোটামুটি ভালো একটা ভিউ আসছে। জাস্ট আমরা প্র্যাকটিস পারপাসে এই জিনিসটা দেখাচ্ছি। এটা হচ্ছে কম্পিউটার রেসপন্সিভ, সুন্দর আসছে, ভালোই। এই তো এখন এটা কি মোবাইল ভার্সনে কি ভালো আসছে, এটা কীভাবে বুঝবো? ইন্সপেক্টে গেলাম, ইন্সপেক্টে যাওয়ার পর এটাকে একটা তুলি, দেওয়ার পর এখানে মোবাইল যে ভিউ আছে দিলাম, দেওয়ার পর দেখেন এটা কেমন আসছে না, এটা কিন্তু একদম বড় বড় আসছে, কত বড় হয়ে গেছে এটা, তারপর এগুলা কেমন আসছে, এটা এগুলো মোটামুটি ঠিক আছে। তো এখন এই জিনিসটা যখন আমি ফিক্স করতে হবে, তখন এখান থেকে একটা অপশন আছে, সেটা হচ্ছে রেসপন্সিভ মোড। রেসপন্সিভ মোডে গেলাম, রেসপন্সিভ মোডে গিয়ে মোবাইল ভার্সনে গেলাম। মোবাইল ভার্সনে যাওয়ার পর দেখেন এগুলা কেমন জানি আসছে, এগুলো এক লাইনে হলে অনেক ভালো হতো। তো এখান থেকে দেখেন এটা এদিকে চলে গেছে, এটা রেসপন্সিভ না। কীভাবে বুঝবেন? দেখেন এটা কিন্তু এদিকে যখন করবে তখন বুঝবেন যে সাইটটা রেসপন্সিভ না। তো এখন এখানে গেলেন, যাওয়ার পর এখান থেকে আবার এদিকে এসে দেখেন এখানে কোনো কিছু নেই মোবাইলে। তো জাস্ট এখান থেকে আপনারা একটু করে দিবেন। আর এই যে অপশনটা আছে এখানে কত দেওয়া আছে, এখানে মিনি হাইট যেটা, সেটা হচ্ছে মোটামুটি এতটুকু হলে আমার ভিউটা সুন্দর আসবে। তাহলে হয়ে গেল। তাহলে এটা আমি চাইতেছি এটাকে 2 লাইনে দিব, তো এটাকে একটু, এই তো 2 লাইনে চলে আসছে, 2 লাইনে দিই। আর এটাকে আরও মোবাইল ভার্সন আর ছোটো করবো, টাইপোগ্রাফি গেলাম আরও ছোটো করে দিলাম।
তাহলে আমার এই জিনিসটা এখন মোটামুটি মোবাইলে সুন্দর দেখা যাবে। এগুলো মোবাইলে এত বড় দরকার নাই, জাস্ট এখান থেকে জেনারেলে গেলাম, আইকনের যে ফন্টটা আছে ছোট করলাম, আইকন বক্সের সাইজও এখান থেকে ছোট করলাম। এখানে যে গ্যাপ আছে ওই গ্যাপটাও আমার কি করতে হবে, ছোট করতে হবে। তো সেটা ছোট করার জন্য জেনারেলে গেলাম, জেনারেল থেকে ডেসক্রিপশন, অ্যাকশন বাটন, ওভারলে, সার্ভিসেস, আইকন। আচ্ছা, এখান থেকে কি মূলত কন্টেন্ট, এটা হচ্ছে আইকন বক্স, মূলত আইকন বক্স। তো এখান থেকে আমি চাইতেছি এটাকে ছোট করব। তো ছোট করার জন্য 4 দিলে তো এটা আর একটু ছোট হবে, বা এটা 3 থাক। স্টাইলে গেলাম, স্টাইলে গিয়ে টাইটেলকে ধরলাম, ধরার পর এখান থেকে গিয়ে মোবাইলে এটাকে ছোট করে দিলাম, তাহলে ছোট হয়ে গেল। তারপর প্যাডিং গুলো ভাঙিয়ে দিই, প্যাডিং ভেঙে দেওয়ার পর এখানে কি হয়ে গেছে, এখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। এখন আমি চাইতেছি এর যে মার্জিন আছে শুধু মোবাইল ভার্সনে এটার কিন্তু মার্জিন 40 করে দিলাম তখন, বা 20 করে দিলাম, একটু নিচে নামবে। তা আমার মতো করে জাস্ট এটাকে কপি করলাম, কপি করে যে পেস্ট স্টাইল দিয়ে দিলাম, এটাকে পেস্ট স্টাইল দিয়ে দিলাম, তাহলে এটা আগের থেকে সুন্দর দেখাচ্ছে। কিন্তু আমি যখন ডেস্কটপ মোডে যাব তখন কিন্তু এগুলো ঠিক আছে, এগুলো আগের মতো বড় আছে, জাস্ট মোবাইল ভার্সনে আমার এটা কি হবে, ছোট হবে। তো এখানে গেলাম, যাওয়ার পর এটাকে আমার এত বড় দরকার নাই। আরেকটা জিনিস মনে রাখবেন, সব হেডিংয়ের একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এটা কত 35 আছে, তো আমি জাস্ট এই 35টাই এখানে নিব। আর যদি ছোট করতে হয় সেই ছোটটাও আমি এখান থেকে করব, দিলাম। তারপর এটা কিন্তু বরাবর আসতেছে না, আর একটু কমাইলে তখন হচ্ছে যে এটা আসবে। তো 33 দিলাম, মোটামুটি এটা হয়েছে। তো এটা যেহেতু একদম মেন হেডিং, তো এখান থেকে কপি করলাম এই জিনিসটা, কপি করার পর এখানে একটা জিনিস দিই, এটা একদম নিচে চলে আসছে না, আসে নাই, এখান থেকে দিলাম, দেওয়ার পর লিখলাম এখানে। আচ্ছা, ডেস্কটপ মোডে যাই আগে। আচ্ছা, এখানে একটা প্রবলেম হচ্ছে, সেজন্য আর একটা সেকশন নিই। সেকশন নেওয়ার পর এটাকে মোটামুটি এখানে দিয়ে দিই, আর এটাকে মিডলে দিলাম। আওয়ার কোম্পানি এখানে লিখবো আওয়ার সার্ভিসেস দিলাম, দেওয়ার পর অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে যাওয়ার পর এখানে 50 দিলাম, নিচে 50 দিলাম, তাহলে এটা মোটামুটি একটা ইয়েতে আসবে। এখন মোবাইল রেসপন্সিভে যাই, মোবাইল রেসপন্সিভে যাওয়ার পর দেখেন এখানে বেশি গ্যাপ হয়ে গেছে, আবার এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে গেলে ভেঙে দিই, ভেঙে দেওয়ার পর আর এখান থেকে যেটা আছে এটাকে ভেঙে দিই। দেখেন ভেঙে দেওয়ার পর কি হয়েছে, এটা কিন্তু ছোট হয়ে গেছে। তো আমার উপর দিয়ে একটু লাগবে, 20 দিলাম, নিচে নিচে আর কিছুর দরকার নেই। আবার সেমভাবে এটাকে চাইতেছি আমি এইখানে লাগাতে, তো এই লাগানোর জন্য অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে গিয়ে মার্জিন পেনে ভেঙে দিলে এটা উপরে উঠে যাবে। তো এখন মোটামুটি আগের থেকে ওইটা সুন্দর দেখাচ্ছে কেমন। তাহলে এটার সাইজ আর এটার সাইজ সবসময় একরকম থাকবে, মানে হেডিংগুলা দরকার হলে একটু ছোট করে দিবেন। তো ছোটগুলোও মানে সবগুলা সবসময় একটা সাইজ মেনটেন করতে হবে। তো এখানে আমি চাইতেছি এরে একটু বড় করে দিব, বড় করার জন্য উইথে চাইলে কম ছোট, তাই এখানে আর হবে না। এখান থেকে করে দিলাম, অপাসিটিটা আমি চাইলে কমাইতে পারি, বাড়াইতে পারি, এখান থেকে মানে আপনি সব কিছু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এখন আমি চাইতেছি যেটা লেফটে হবে, মোবাইল ভার্সনে বা সেন্টারে হবে, যেখানে সুন্দর দেখা যায়। এটা আবার কি লিখলাম, রিজার্ভ, তাহলে এটা দিয়ে দিলাম। এই হলো ওভারঅল ব্যাপার। তা আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে প্রথমে সবগুলা বানাইছি, তারপর হচ্ছে একটা একটা মানে আবার উপর থেকে আসছি। তা আপনারা এটা করবেন না, এটা হচ্ছে যে একটা ভুল পদ্ধতি। আপনারা মনে করেন প্রথমে এই সেকশনটা বানাইছেন, বানানোর পর জাস্ট এখান থেকে মানে এই সেকশনটা বানানো আমার শেষ, আমি এখানে কিছু লিখবো না, মোবাইল ভার্সন আসবেন, আসার পর সাথে সাথে এই জিনিসটা চেঞ্জ করে ফেলবেন, সাথে সাথে এখানে ধরবেন, ধরার এখানে তার কোনো কিছু নেই, ধরার পর এটা ঠিক আছে কিনা, মার্জিন কতটুকু আছে, প্যাডিং কতটুকু আছে। তার তানবীর ভাইয়ের যে প্রশ্নটা ছিল মার্জিন প্যাডিং, মার্জিন প্যাডিং এর যে ব্যাপারটা সেটা হচ্ছে প্যাডিং মানে ভিতরে হবে, প্যাডিং অলওয়েজ ভিতরে। আমি এটাকে ধরলাম, এটাকে ধরলাম সার্ভিস যেটা, এটার মানে যখন এটাকে কেটে দিই ভিতর থেকে কিন্তু ফুলাটা কমে গেছে, এখন এখানে কিন্তু জায়গা কমে গেছে, ভিতরের জায়গা। আমি আবার দিলাম 50, আবার এখানে 50 দিলাম, তাহলে ভিতরের জায়গায় বাড়ছে, উপর থেকেও নামে নাই, নিচ থেকেও নামে নাই, ভিতরে বাড়ছে, ভিতরে বাড়ার পর পাশ থেকে কমে গেছে। এখন আমি চাইতেছি কি
মার্জিন দিব, মার্জিন হলে কাটবে, দিলাম মার্জিন। আচ্ছা এটা বোঝা যাইতেছে না, নিচ থেকে মার্জিন দিলাম, মার্জিন দেওয়ার পর দেখেন এটা কিন্তু এদিকে বাড়ছে, ভিতরে কিন্তু কিছু হয় নাই। উপর থেকে যদি দিই দেখেন উপরে বাড়ছে, এটাও বোঝা যাইতেছে না। এটা বোঝা যাওয়ার জন্য যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডে গেলাম, ব্যাকগ্রাউন্ড থেকে একটা কালার দিই, একটা কালার দিলে এই তো এখন সুন্দরভাবে বোঝা যাবে। তাহলে দুইটা কালার দিলাম, অ্যাডভান্সে গেলাম, আমি এখান থেকে কি করে দিলাম, মার্জিন প্যাডিং তুলে দিলাম। তাহলে এটা হচ্ছে লেখা। এখন যখন আমি প্যাডিং দিব দেখেন, প্যাডিং দিলাম 50, উপর থেকে নামছে, নিচ থেকে কিন্তু জায়গা হয় নাই, মানে ভিতরে জায়গাটা হইতেছে, তাহলে ভিতরে জায়গা ফাঁকা করে দিছি যখন প্যাডিং দিছি। এখন মার্জিন দিলে দেখেন কি হয়, এই দিক থেকে উপর থেকে নামছে, এই যে কিন্তু জায়গা ফাঁকা করা নাই, উপর থেকে নিচে নামাইছে। যখন নিচ থেকে দিব তখন দেখেন নিচ দিয়ে জায়গা ছেড়ে দিছে। তার মানে যখন মার্জিন দিব, মার্জিন হচ্ছে মানে বাহিরে জায়গা ছাড়বে, আর প্যাডিং হচ্ছে ভিতরে জায়গা বড় করবে। বুঝে আসছে তানভীর ভাই? প্রশ্নটা আপনার এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? জি ভাই, সেকশনের পেডিংটা হচ্ছে সেকশনের ভিতরে, আর সেকশন না, মাঝ- সবখানে সবখানে সব প্রত্যেকটা ব্যাপারেই মানে প্যাডিং হবে ভিতরে আর মার্জিন হবে বাহিরে। মানে আমরা যখন পরীক্ষার খাতায় লিখি মার্জিন যে অংশে দিই ওই অংশে কি লিখি? না না, লিখি ওইটা না। বাইরে। তাহলে এটাই মনে রাখবেন, মানে মার্জিনটা বাহিরে, মানে বাহির থেকে জায়গা নেওয়ার জন্য মার্জিন, আর ভিতর থেকে জায়গা বড় করার জন্য প্যাডিং। জি, এতদিন তো কাজ করছিলাম, মানে চোখের আন্দাজে মার্জিনও দিছি প্যাডিংও দিছি, হ্যাঁ হ্যাঁ, যেটা ওইটা সমান হচ্ছে ওইটা দিছি। এটাই, এটা দিতে দিতে আপনি বুঝবেন। আমি আপনারা এখন বলছি, আপনি এখনো এটা ক্লিয়ার হবেন না, এটা 100%। আপনি যখন আরো কাজ করবেন তখন বুঝবেন কোন জায়গায় মার্জিন দিতে হবে, কোন জায়গায় প্যাডিং দিতে হবে, এর আগে বুঝবেন না। কেমন? জি প্র্যাকটিস করেন তখন আরো ভালোভাবে বুঝবেন। এই হলো, এটাই গেল। এখন আরেক ভাইয়ের একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে মানে হেডার ফুটার কিভাবে একটার জন্য ফিক্স করব। ওকে, তাহলে সেই জিনিসটা একটু দেখি। সেটা করার জন্য আহ, আমি আবার ড্যাশবোর্ডে যাই, যাওয়ার পর জাস্ট এই জিনিসগুলাই একটু মানে দেখাবো। আগে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে আমি এখানে যখন পেজ ক্রিয়েট করছি তখন কি দিছি, এলিমেন্টর ক্যানভাস। যখন আপনার সবগুলো জায়গাতে একটা মানে হেডার ফুটার করবেন তখন এলিমেন্টর ফুল উইথ দিবেন। আচ্ছা এটা পরে আসতেছে। এখানে আসলাম, আসার পর আমার একটা কি বানাইতে হবে, হেডার বানাইতে হবে আর একটা ফুটার বানাইতে হবে। ওকে ফাইন। তো সেটার জন্য আমাকে এলিমেন্টর নিচে যে টেমপ্লেট আছে ওইখান থেকে থিম বিল্ডারে যাইতে হবে। থিম বিল্ডারে যাওয়ার পর অ্যাড নিউ থেকে এখান থেকে সিলেক্ট করব, একটা হেডার লাগবে, এখানে দিলাম হেডার ফর টিউটর, দিলাম ক্রিয়েট টেমপ্লেট দিলাম। এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমাদের হেডারে নর্মালি কি থাকে, দুইটা অংশ থাকে, এক জায়গায় লোগো থাকে, এক জায়গায় হয়তো বাটন থাকে, অথবা এখানে একটা মেনু থাকে। তো আমি জাস্ট এটাকে একটু এদিকে করে দিলাম। দেওয়ার পর এখান থেকে জাস্ট একটা ইমেজ নিলাম। ইমেজ দেওয়ার পর লোগো টাইপের কিছু আছে কিনা দেখি, মনে করলাম এটা এটা আমার লোগো। ওকে, ইনসার্ট মিডিয়া দিলাম। তারপর এটাকে একটু সিস্টেম করে সুন্দর করতে হবে, ছোট করে দিলাম। ওকে, আর এই জায়গায় আমার একটা মেনু থাকবে, নেব মেনুটা নিলাম। নেওয়ার পর এখান থেকে আছে কিছু, আচ্ছা আছে, চলবে মোটামুটি। তো আমি এটাকে মিডলে করে দিলাম। মিডলে দেওয়ার পর এই সবগুলো জিনিসকে আমার কোথায় লাগবে, মিডলে লাগবে। তো এই হাইট এখান থেকে ভার্টিক্যাল লাইন থেকে মিডল দিলাম, তো এই জিনিসটা সুন্দর দেখাচ্ছে। আর এটাকেও সেন্টারে করে দিলাম। এটাকে একটু আপার কেস করে দিই। টাইপোগ্রাফি গেলাম, টাইপোগ্রাফি দেওয়ার পর এখান থেকে 500 দিলাম। 500 দেওয়ার পর আপার কেস দিলাম। ওকে, হয়ে গেছে। তারপর এটা হচ্ছে আমার হেডার।
এখন এই হেডারটাও মোবাইল রেসপন্সিভ কিনা সেই জিনিসটা দেখতে হবে। তো এই আবার আগের মতোই এখান থেকে রেসপন্স, এই যে কম্পিউটার আইকন আছে রেসপন্সিভ মোডে গিয়ে মোবাইলে গেলাম। দেখেন এখন এটা কিন্তু উপরে, এটা কিন্তু নিচে চলে এসেছে। তো আমি চাইতেছি এটা পাশাপাশি থাকবে, এটার জন্য এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নর্মালি কত থাকে, মানে 100 ধরে নিছে, এরে 100 দিছে। তো আমি চাইতেছি এরে 50 দিব, এরে 50 দিব। তো এখান থেকে আমি জাস্ট 50 দিলাম। আবার এখান থেকে গিয়ে স্টাইলে গিয়ে উইথ বাড়াই দিলাম, তখন এটা একটু বড় হবে। আবার সেমভাবে এটাতে তো 100 ধরে আছে, সেজন্য এখানে উঠতে পারতেছে না। তো এখান থেকে আমি এটা 50 দিয়ে দিলাম, তাহলে এখানে উঠে গেছে, সুন্দর। এখন এটা যখন ক্লিক করব তখন এখান থেকে বের হবে সুন্দরভাবে। এখন আমি চাইতেছি এটার কালারটা একটু চেঞ্জ করব। তো এটার জন্য এটা হচ্ছে টগল বাটন ফর মোবাইল। তো এখান থেকে কালারটা কালোই করে দিই, ব্যাকগ্রাউন্ড যে কালার, ব্যাকগ্রাউন্ড যে কালার এটাকে নাই করে দিই, তাহলে সুন্দর দেখা যাচ্ছে। আবার এটা চাইতেছি এদিকে চলে যাবে। তো এটার জন্য কন্টেন্টে গিয়ে এইখানে যে জিনিসটা আছে সেটাকে রাইটে করে দিলাম, তাহলে এটা এখন মোটামুটি সুন্দর দেখাচ্ছে মোবাইল ভার্সনেও। এখন যেটা করতে হবে, যখন আপনি পাবলিশে ক্লিক করবেন তখন একটা জিনিস আসবে, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু ডিসপ্লে ইউর টেমপ্লেট। ওকে, আমি কোথায় আমার এই টেমপ্লেটটা বা হেডারটা দেখাতে যাচ্ছে, তো সেটার জন্য আমি অ্যাড কন্ডিশন দিলাম। এখান থেকে নর্মালি আপনার যে জিনিসটা সেটা হচ্ছে আপনি সব পেজে এই জিনিসটা দেখাতে যাচ্ছেন, তো এন্টায়ার সাইড দিয়ে দিবেন। এখন আপনি চাচ্ছেন না আমি নির্দিষ্ট একটা পেজে এই জিনিসটা দেখাবো, আচ্ছা আগে এন্টায়ার সাইড দিই, দেওয়ার পর এটা এন্টায়ার সাইডে দেখাবে। ওকে, এখন দেখাচ্ছে কিনা সেই জিনিসটা দেখব। সেটার জন্য আমার এখান থেকে আমার এই পেজে দেখাই কিনা সেটা দেখব। সেটা হচ্ছে যখন আমি পেজে লেআউটে যাব, লেআউটে ক্যানভাস ক্লিক করব না, ক্লিক করব এলিমেন্টর ফুল উইথ। এটা দেওয়ার পর আপডেট দিলে কি হয় দেখেন। দেখেন আমাদের হেডার ফুটার কিন্তু চলে আসছে, এটা হেডার। এখন সেমভাবে আমি আর একটা এখানে ফুটার বানাতে পারবো। এই হেডারটা এখন আমি অন্য একটা পেজ খুললেও এই জিনিসটা দেখাবে। আচ্ছা, এই জিনিসটা দেখার জন্য আমি জাস্ট আর একটা ফুটার বানাই আগে। সেমভাবে একটা ফুটার, নর্মাল একটা ফুটারে নিব। এখানে আসলাম, আসার পর হেডার ফুটার বানানোর সিস্টেম কি, জাস্ট হেডারের জায়গায় হেডার, ফুটারের জায়গায় ফুটার। টেমপ্লেটস থেকে থিম বিল্ডার, থিম বিল্ডারে গিয়ে এখান থেকে অ্যাড নিউ থেকে ফুটার, ফুটার থেকে বললাম ফুটার ফর, এটা দিলাম ক্রিয়েট টেমপ্লেট। আচ্ছা ভাই, এলিমেন্টর ফুল উইথ ওটা দেওয়া ছাড়া কি হয় না? না, ওইটা দেওয়া ছাড়া আপনি দেখবে মানে দেখাবে না। জি, আমি কয়েকবার সেম ভাবে ট্রাই করছিলাম, অনেক থিম কয়েকটা পাল্টাই দেখছি যে হয় না, এই জন্য জিজ্ঞাসা জি করছিলাম। জি, এলিমেন্টর ক্যানভাসটা হচ্ছে মানে আপনি যে কোনো, মানে যেগুলো এলিমেন্টর সাপোর্টেড, এখন অধিকাংশ থিমে এলিমেন্টর সাপোর্টেড। তো ওইখান থেকে জাস্ট আপনি যে কোনো, মানে আপনার নির্দিষ্ট একটা ডিজাইন কিন্তু যে কোনো পেজ এলিমেন্টর দিয়ে করতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে একটা ফুটার নিব। তো ফুটার এই জিনিসটাই নিই, ইনসার্ট দিলাম। আমি এটাকে আর কোনো ডিজাইন দিব না, জাস্ট এমনিতে এটাকে রেখে দিব। এখানে আমাদের যে লোগোটা ছিল ওই লোগোটাই ইনসার্ট করব শুধু, এটাই দিই। আর এটাকে একটু ছোট করে দিই, আমার হয়েছে এখানে মোটামুটি। আর এখান থেকে 2020 দিলাম, তাহলে হয়ে গেছে। এখন এটার মোবাইল রেসপন্সিভ আছে কিনা সেটা দেখি। তাহলে এটা বড় দেখাচ্ছে না, এটা ঠিক আছে, মোটামুটি চলবে। যেহেতু এটা ফ্রি টেমপ্লেট, এটাকে একটু ছোট করে দিই। এটা ছোট হয়ে গেছে, ইটস ওকে, ফাইন। এখন আবার পাবলিশে দিলাম, পাবলিশে দেওয়ার পর অ্যাড কন্ডিশন, এন্টার সেভ এন্ড ক্লোজ। এখন আবার এই পেজটা যদি রিলোড দিই,
দেখবো যে এখানে ফুটার যেটা আছে সেই জিনিসটাও এখানে চলে আসবে। আচ্ছা, এখন দুটো ফুটার হয়ে যাবে। এখানে অলরেডি আমরা একটা ফুটার বানাইছি, তো সেটাও আসবে, ওইটাও আসবে। আমরা আগেরটা কেটে দিব। আচ্ছা ভাইয়া, আমাদের ওই এলিমেন্টরে কিছু ইয়ে দিছে যে ওইগুলো তো আমাদের এখানে যে ইনসার্ট হয় না, আপনার এখানে যেভাবে আপনি করেন। আচ্ছা, জাস্ট এলিমেন্টর ইনসার্ট করার জন্য এলিমেন্টর ওয়েবসাইটে গিয়ে ওদের ওইখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সিম্পল একটা অ্যাকাউন্ট, জিমেল দিয়ে খোলা যাবে, কোনো প্রবলেম নাই। দেওয়ার পর এখান থেকে লগ ইন করলে তখন ওই জিনিসটা আসবে। এই এখন দেখি এখানে আমাদের এই ফুটারটা চলে আসছে, তারা জাস্ট এটাকে ফেলে দিই। ফেলে দেওয়ার পর যখন আপডেট দিব, আপডেট দেওয়ার পর এই পেজে দেখি যে আমাদের হেডার ফুটার দুটোটা এখানে চলে আসছে। এখানে প্রিভিউ দিলাম। প্রিভিউ দেওয়ার পর দেখি কি হয়েছে এখানে। দেখেন আমাদের হেডার ফুটার চলে আসছে। এখন এটা তো আপনি মনে করতে পারেন শুধু এই পেজের জন্য আসছে, ব্যাপারটা এমন না। এখন আমি যদি ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাই, আবার এখান থেকে গেলাম, অন্য একটা পেজ ওপেন করব, পুরাতন একটা পেজ ওপেন করব, তারপর নতুন একটা পেজ ক্রিয়েট করব, তাহলে পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন। এটা দেখেন। আচ্ছা, এটাকে ভিউ করি। এখানে দেখেন, এখানে কি আমাদের যে ইয়েটা আসছে ওটা কি আসছে? আমরা যে বলছি ফুল সাইডে আসবে এটা বলছি, কিন্তু এখানে কি আসছে? ফুটার কি আসছে? আসে নাই ভাই। আসে না। এখন যদি এডিট উইথ এলিমেন্টর দিয়ে জাস্ট পেজের যে ইয়েটা আছে ফুল উইথ দিলে তখন কিন্তু এই জিনিসটা পেয়ে যাবে। তাহলে আমরা যখন কোনো পেজ ক্রিয়েট করব, মানে এটা হচ্ছে জাস্ট ফুল ওয়েবসাইট যখন ক্রিয়েট করব তখনের জন্য এই জিনিসটা লাগে। আবার নির্দিষ্ট পেজেও আমরা অ্যাপ্লাই করতে পারবো, মানে নির্দিষ্ট একটা পেজে আমরা চাইলে আমাদের হেডার যেটা, এটা নির্দিষ্ট একটা পেজের জন্য, নির্দিষ্ট একটা পোস্টের জন্য, নির্দিষ্ট একটা জায়গার জন্য এটা অ্যাপ্লাই করতে পারবো। শুধু ওই জায়গায় এরকম হেডার দেখাবে, ওই জায়গায় ওই রকম হেডার দেখাবে, এরকম। সেটা একটু লোড হোক, এটা লোড হোক ততক্ষণ। আবার এখান থেকে যাই, এখান থেকে যাওয়ার পর অ্যাড নিউ দিলাম। এটা হোক, এটা হোক। এখন এখান থেকে সেটিংসে গেলাম। সেটিংসে গিয়ে দেখেন এখানে ক্যানভাস আছে, জাস্ট ফুল উইথ দিয়ে আপডেট দিলাম। আবার এখান থেকে যান, এখানে গিয়ে আমি জাস্ট দিলাম একটা জিনিস, এখানে ডিফল্ট টেমপ্লেট থেকে ফুল উইথ দিলাম। ফুল উইথ দিয়ে যখন পাবলিশ দিব, পাবলিশ দেওয়ার পর এডিট উইথ এলিমেন্টর দিই, তখন দেখেন কি অবস্থায় আসে। দিলাম এটা। এখন দেখেন এটা, এই জিনিসটাও দেখেন, এই জিনিসটাও দেখেন। এটা একটু সময় লাগতেছে, এটাও একটু সময় লাগবে। জোনটা লোড হওয়ার পর মূল জিনিসটা বুঝতে পারবেন। এখন দেখেন এখানে কিন্তু মূল যেই পুরো সাইটের জন্য যে হেডারটা বানাইছে এটা কিন্তু চলে আসছে। এখানে অলরেডি একটা পেজ বানানো আছে, সেই জন্য এটা এমন আসছে। আর এখানে যে মেইন ফুটার যেটা সেটা আসছে। আর এইখানে যেটা দেখেন, এটা আসার পর এটা একটু লোড হইতে দেন।
আচ্ছা, আর আপনাদের যেটা সেটা হচ্ছে মানে ক্লাস যা হচ্ছে টুকটাক জিনিসগুলো দেখাচ্ছি, ফুল ক্লাস যে প্রবলেমগুলো আছে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করতেছি, পার্সোনাল প্রবলেম, ওভারঅল প্রবলেম। তো আপনারা এখন পর্যন্ত যা ক্লাস করছেন আপনাদের বা আশা কেমন যে আপনারা পারবেন কিনা বা হচ্ছে বুঝতেছেন কিনা, আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো আপনাদের বোধগম্য হচ্ছে কিনা? জি ভাইয়া, ইনশাআল্লাহ আশা দেখা যাচ্ছে। এই পারবো। দেখেন, এখন এখানে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে আমি যখন ওই যে ফুল, এখানে দেখেন ফুল উইথ দিয়ে যখন একটা পেজ মানে কি বলে এটাকে, পেজের লেআউট ফুল উইথ দিছি, তখন কিন্তু অটোমেটিক এটা চলে আসছে। এখন জাস্ট আমি এখানে আমার মতো করে মাঝখানে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো দেওয়ার পর আমার কাজ শেষ। বুঝে আসছে হেডার ফুটারের ব্যাপারটা, রিয়াদ ভাই? জি ভাই, বুঝছি আমি। কিন্তু আমার সমস্যা ছিল শুধু শুধু ওই পেজ লেআউটের এখানে। আমি অনেক কিছু ট্রাই করছি, হ্যাঁ, মানে এটা আপনার প্রবলেম ছিল না, এটা নিয়ে একদিন আমাকেও এরকম কনফিউজ করে ফেলছে, মানে আমার কাজিন, সে বলতেছে হচ্ছে না কেন, হচ্ছে না কেন। সে সব কিছু ট্রাই ট্রাই করছে, করার পর পরে আমি বললাম তুই এই জিনিসটা দেখছস? তো পরে এ বলতেছে আর কি আসলে তো এটা খেয়াল করি নাই, তখন ওই জিনিসটা জি তারও ভাই, সলভ হয়ে গেছে। এই এই হলো। এটা তাহলে একটা আজকে আমাদের যে জিনিসটা হয়েছে আমরা একটু পরে কথা বলবো, এই জিনিসটা শেষ করি। সেটা হচ্ছে আমরা হেডার ফুটার মানে ইউনিভার্সাল হেডার ফুটার একটা ওয়েবসাইটের প্রত্যেকটা জায়গাতে যে একটা হেডার ব্যবহার করতে পারবো। প্রত্যেকটা পেজে একই ধরনের হেডার কিভাবে ইউজ করে সেটা দেখলাম, ফুটার কিভাবে ইউজ করে সেটা দেখলাম, একটা ওয়েবসাইট নর্মাল একটা ওয়েবসাইট দেখলাম, বিভিন্ন সেকশন নিলাম, এবং হেডার ফুটার এবং একটা ওয়েবসাইটকে কিভাবে রেসপন্সিভ করতে হয় এই জিনিসগুলো দেখলাম। আর রেসপন্সিভের ব্যাপারে যে জিনিসটা সেটা হচ্ছে ফুল ওয়েবসাইট বানানোর পর কখনো ইয়ে করা যাবে না, কি করা যাবে না, রেসপন্সিভ করতে গেলেই বিরক্ত চলে আসবে। সেজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সেকশন করার পর একটা সেকশনকে রেসপন্সিভ করে ফেলতে হবে, তাহলে পরবর্তীতে আর কষ্ট হবে না। এই হলো আজকের ক্লাসের ওভারঅল একটা ধারণা, বা হচ্ছে এই জিনিসগুলো আজকে আলোচনা করা হয়েছে।